Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. আজকের আমাদের আলোচনার বিষয় হলো মাধ্যমিক 2024 এর ইংরেজি বিষয়ের যে সিলেবাস, ডিস্ট্রিবিউশন অফ মার্কস এন্ড কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মাধ্যমিক 2024 এর ইংরেজি বিষয়ে সিলেবাস কি আছে, কত নম্বরের পরীক্ষা, কত নম্বর মানে নম্বর বিভাজনটা কি রয়েছে, এবং প্রশ্নের ধরন কি ধরনের প্রশ্ন আসে, এই সব বিস্তারিত আমরা জানবো আজকের ভিডিওতে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় সম্মানীয় যারা অভিভাবক দেখছেন, ভিডিওটাকে পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটা টিপে দিন। সো আমার যেটা মনে হয়েছে যে কোনো পরীক্ষায় বসতে গেলে সেই ক্যান্ডিডেট বা ছাত্রটিকে সেই পরীক্ষার যে বিষয়ে সে বসতে চলেছে সেই বিষয় সম্পর্কে তার সিলেবাস, তার যে নম্বর বিভাজন এবং কোশ্চেনের ধরন বা কি ধরনের প্রশ্ন আসে সেটার সম্বন্ধে তার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। এই ধারণাটাই তাকে অনেকটা এগিয়ে দেবে নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তো এই পরিষ্কার ধারণাটা যাতে করে ছাত্রছাত্রীরা এবং যারা অভিভাবক আছেন, যাদের সন্তান 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে এবং ইংরেজি বিষয় নিয়ে একটু চিন্তিত, তাদের চিন্তা করার কোনো দরকার নেই। এই ভিডিওটা দেখার পর যদি ইংরেজি বিষয়ের প্রতি তাদের দুর্বলতা বা অনীহা বা ভালো না লাগা থাকে, তাহলে তাদের ভালো লাগবে, তারা ইন্সপায়ার্ড হবে, মোটিভেটেড হবে। সিলেবাস জানলে, ডিস্ট্রিবিউশন অফ মার্কস নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন জানলে, এই জানাটাই একজন ছাত্রকে অনেকটা এগিয়ে দেয়। সে তো নাম্বার পাস তো করবেই, এটা জানার ফলে তার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে, তাকে ইন্সপায়ার করবে আরো বিষয়টা সম্পর্কে জানতে এবং পরীক্ষায় নাম্বার পেতে। তো আর বেশি দেরি করব না, ভিডিওটাকে আমরা শুরু করি। আমরা আমাদের পয়েন্টে চলে আসি, আমাদের আসল যে কথা তাতে চলে আসি। প্রথমে আমরা তিনটে পার্টে বা আমি এই ভিডিওটা আমরা তিনটে স্টেপ অনুযায়ী আমরা জানবো বা তিনটে ধাপে আমরা জানবো। কি তিনটে ধাপ? কি? প্রথমে সিলেবাস, অর্থাৎ মাধ্যমিক 2024 এ যারা ইংরেজি বিষয় অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বেশিরভাগ ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের ইংরেজি হচ্ছে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সিলেবাসটা প্রথমে আগে জানবো, তারপর আমরা জানবো ডিস্ট্রিবিউশন মার্কস এন্ড কোশ্চেন প্যাটার্ন। ফার্স্ট সিলেবাস কি আছে? একটা বই আছে, সেই বইটি হচ্ছে আমাদের পড়তে হবে ক্লাস 10 এর বইটি পড়তে হয়, ব্লিস ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 10। ক্লাস 10 এর এই বইটি পড়তে হয়। এই বইটিতে 4টি কবিতা এবং 4টি পদ্য রয়েছে, 4টি পদ্য এবং 4টি গদ্য, অর্থাৎ 4টি গল্প এবং 4টি কবিতা রয়েছে, অর্থাৎ 4টি 8টি। তাহলে টেক্সট আমাদের কি আছে? প্রোজ প্লাস পোয়েম। প্রোজ রয়েছে ফাদার সেল আর কে নারায়ণের লেখা। দ্বিতীয় প্রোজ হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগালের লেখা। আমার লেখাটা যদি দেখতে অসুবিধা হয়, এটা সিলেবাসটা আমাকে লিখতে হয়েছে, ছোট বোর্ড অনেকটা জায়গা নিয়েছে এবং সমস্ত সঠিক সিলেবাসটাকে আমাকে তুলে ধরতে হয়েছে, তার জন্য লেখাগুলো ছোট ছোট হয়েছে। অসুবিধা হলে আমার কথাটা শুনুন এবং প্রয়োজন হলে লিখে রাখুন। এইভাবে আপনারা আপনাদের যে পড়ার যে বা তোমাদের যে পড়ার ঘর রয়েছে তাতে এইভাবে তোমাদের সিলেবাসটাকে লিখে রাখতে পারো এবং প্রতিদিন দেখলে সিলেবাসটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। সিলেবাস, ডিস্ট্রিবিউশন অফ মার্কস, কোশ্চেন প্যাটার্ন। যাই হোক, প্রশ্নগুলোকে আমি এখানে নীল কালিতে লিখে রেখেছি। প্রথম হচ্ছে ফাদার সেল আর কে নারায়ণের লেখা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগালের লেখা, ইন্ডিয়ান পোয়েট। নেক্সট হচ্ছে আওয়ার রানওয়ে কাইট লুসি মড মন্টগোমারির লেখা এবং দ্য ক্যাট অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের লেখা। এই হচ্ছে 4টি প্রোজ পড়তে হবে। 4টি কবিতা রয়েছে, খুব ছোট ছোট কবিতা। ফেবল র্যালফ ওয়ালডো এমারসন, আমেরিকান পোয়েট। নেক্সট হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি ফিভার জন ম্যাসফিল্ড এবং লাস্ট হচ্ছে দ্য স্নেল উইলিয়াম কাউপার। জন ম্যাসফিল্ড এবং টেড হিউজ এরা দুজনেই সভাকবি ছিলেন ইংল্যান্ডের। এনিওয়ে, এই হচ্ছে তোমাদের একটা পাতলা বই। দেখবে আমি যে বইটা দেখালাম, এর মধ্যে 4টি প্রোজ এবং 4টি কবিতা রয়েছে, তার সঙ্গে কিছু গ্রামার এবং কিছু রাইটিং স্কিল এতে প্র্যাকটিস আকারে দেওয়া রয়েছে। দেখো, এই হলো আমাদের টেক্সট। এই টেক্সট অর্থাৎ প্রোজ আর পোয়েম, এই হলো আমাদের টেক্সট। টেক্সট ছাড়াও আমাদের একটা আনসিন প্যাসেজ আসবে, সেটা আমি যখন ডিস্ট্রিবিউশন অফ মার্কস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তখন সেটা কি বলবো। আমাদের একটা 20 নম্বরের একটা আনসিন প্যাসেজ আসবে,
সেটা আমাদের, অর্থাৎ এই টেক্সটটা হচ্ছে আমাদের হচ্ছে সিন। এছাড়া আমাদের আসবে রিডিং কম্প্রিহেনশন সিন বলে একে। এরপর নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সিন। এরপর যেটা আসবে নেক্সট সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। একটা আনসিন প্যাসেজ তুলে দেওয়া হবে, সেখান থেকে কিছু প্রশ্ন হবে, 20 নম্বরের একটা প্রশ্ন হবে, সেটা আমরা যখন ডিস্ট্রিবিউশন অফ মার্কস নিয়ে আলোচনা করবো তখন আসবো। গ্রামার এন্ড ভোকাবুলারি, গ্রামারে কি কি শিখতে হবে? আমরা ক্লাস 5 থেকে আমি যদি ধরি বা 1 থেকে তো আমাদের ইংরেজি চালু হয়ে গেছে, প্রি প্রাইমারি থেকে ইংরেজি চালু হয়ে গেছে। তো সেখান থেকে আমরা ক্লাস 10 অবধি যত গ্রামার শিখেছি মূলত মেন গ্রামারগুলোই মাধ্যমিকে রাখা আছে। কি রয়েছে? আর্টিকেলস রয়েছে, প্রিপোজিশন রয়েছে, টেন্স। হ্যাঁ, টেন্স খুব ভালোভাবে শিখতে হবে। টেন্সের উপর একটা 3টে নাম্বার রয়েছে। ফ্রেজাল ভার্ব, এটার মধ্যেও 3 নাম্বার রয়েছে। জয়নিং এন্ড স্প্লিটিং সেন্টেন্সে, জয়নিং সেন্টেন্সে জয়েন করা, স্প্লিটিং, জয়নিং এর অপোজিট হচ্ছে স্প্লিটিং। নেক্সট রয়েছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন একটা আসবে, একটা একটা করে দুটো। আমরা যখন আবার বলছি ডিস্ট্রিবিউশন অফ মার্কস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, আমি আসবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে রয়েছে ডিগ্রি চেঞ্জ, চেঞ্জ ইন পাস্ট অফ স্পিচ, ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি অফ কম্পারিজন, ইউ নো, সুপারলেটিভ, কম্পারেটিভ এন্ড পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্স তো অনেক রকম হয়, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, ফাংশন অনুযায়ী 5 প্রকার। এই সমস্ত সেন্টেন্সের হচ্ছে ট্রান্সফরমেশন, মানে কোনটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কোনটা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এরকম, বা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সোসো, টু, এগুলো তোমরা জানো। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, আর এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এরকম থাকবে। আর সিনোনিমস, ভোকাবুলারি যে অংশটা, সেটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস ফ্রম দ্য টেক্সট বুক আর বিয়ন্ড দ্য টেক্সট বুক কন্টেন্ট এরিয়া। এটা সাধারণত ভোকাবুলারি যে পার্টটা, সেটা হচ্ছে যে আনসিন প্যাসেজের কথা বলছিলাম, সেখান থেকে 4টে সিনোনিমস লিখতে হয়, এক একটা 2 নাম্বার, 4 2 8 নাম্বার। আর রাইটিং স্কিল, যাতে 30টা নাম্বার রয়েছে, 3টে রাইটিং স্কিল পড়ে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা এই জায়গাটাই বেশিরভাগ ছেলেমেয়েরা স্কোর করতে ব্যর্থ হয়, কারণ রাইটিং, লেখাটা একটা বড় কাজ, লেখা। তো আমাদের রাইটিং স্কিলে কি রয়েছে? নিউজপেপার রিপোর্ট রয়েছে, সামারি রাইটিং রয়েছে, নোটিশ রাইটিং রয়েছে, বায়োগ্রাফি রাইটিং রয়েছে, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ, প্রসেস রাইটিং, ঠিক আছে, ডায়ালগ রাইটিং, লেটার রাইটিং। লেটারের মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল দুটোই রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত পার্সোনাল লেটার বা ফর্মাল লেটার যেটাকে আমরা বলছি। ফর্মাল লেটার হচ্ছে ফর্মালিটি মেইনটেইন করতে হয়, তোমরা জানো, যেমন হেডমাস্টারকে লেখা কোনো চিঠি, বা কোনো বিডিওকে লেখা চিঠি, বা সরকারি দপ্তরের কোনো আধিকারিককে লেখা চিঠি, বা এডিটোরিয়াল লেটার, যেটা সেগুলো হচ্ছে ফর্মাল লেটার। আর ইনফর্মাল হচ্ছে পার্সোনাল প্রাইভেট লেটার, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, বন্ধুকে, এগুলোকে ইনফর্মাল লেটার। এই হচ্ছে সিলেবাস। এবার আমরা চলে যাব ডিস্ট্রিবিউশন অফ মার্কসে। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ, তো আমরা এবার, এখন তো আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম, আমাদের কি পড়তে হবে, প্রোজ, পোয়েম, গ্রামার এবং রাইটিং স্কিল। এবার আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউশন অফ মার্কস। কিসে কত নম্বর রয়েছে, প্রোজে কত রয়েছে, পোয়েমে কত রয়েছে, গ্রামার এন্ড ভোকাবুলারিতে কত রয়েছে, রাইটিং স্কিলে কত রয়েছে, তার সঙ্গে আমরা জেনে নেব কোশ্চেন প্যাটার্ন, কি ধরনের প্রশ্ন হয়। তো প্রথমে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। তো আমরা যে কোশ্চেনটা পাবো, যে ছাত্রছাত্রীরা যে কোশ্চেনটা পাবে, যারা রেগুলার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা নিয়মিত স্কুলে যায়, স্কুলে গিয়ে রেজিস্ট্রেশন করিয়েছে, স্কুল থেকে অ্যাডমিট কার্ড যারা পাবে, তারা হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট। তাদেরকে 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। আর 10 নম্বর হচ্ছে তাদের প্রজেক্ট ওয়ার্ক, যেটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হয়। এক সময় এটা ছিল ভাইবা, অর্থাৎ ওরাল। তার আগে কিন্তু এই 100 নম্বরের পরীক্ষাই দিতে হতো। আমাদের সময় যদি আমি কথা বলি, 2004 সাল, তখন 100 নম্বরের রিটেন এক্সাম দিতে হতো, কোনো ভাইবা ছিল না বা কোনো প্রজেক্ট ওয়ার্ক ছিল না। তো যারা রেগুলার ক্যান্ডিডেট, তাদের জন্য 90 নম্বরের রিটেন এক্সাম দিতে হবে। তাদের নাম্বার ডিভিশনটা হচ্ছে, নাম্বার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেকশন এ, সিন সেকশন। প্রশ্নপত্রটাকে, গোটা প্রশ্নপত্রটাকে 4টে সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং সেকশন ডি। এই সেকশন ডিটা কিন্তু বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য, যারা রেগুলার ক্যান্ডিডেট, যারা স্কুলে যাদের নাম আছে, যারা ওই যে বললাম রেজিস্ট্রেশন অ্যাডমিট পেয়েছে, তারা কিন্তু হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট, তাদের 90 নম্বর পরীক্ষা দিতে হবে। আর যারা বহিরাগত এক্সটার্নাল ক্যান্ডিডেট, তাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, তাদের আরো 5-10 নম্বর এক্সট্রা গ্রামার পরীক্ষা দিতে হয় বা গ্রামার অ্যাটেম্প করতে হয়। তো এইটা কিন্তু আমাদের রেগুলার ক্যান্ডিডেটদের জন্য নয়, আমি এটা কেটে দিলাম। তাহলে আমরা যদি দেখি যে সেকশন এ তে রয়েছে সিন, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন সিন, প্রোজ প্লাস পোয়েম মিলিয়ে 12 প্লাস 8 20 নাম্বার।
রিডিং কম্প্রিহেনশন আনসিন 20 নাম্বার। সেকশন বি তে রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি 20 নাম্বার। সেখানেও ভাগ আছে 12 প্লাস 12 প্লাস 8, অর্থাৎ গ্রামারের জন্য 12 নাম্বার অ্যালোটেড আছে আর ভোকাবুলারির জন্য 8 নাম্বার। সেকশন সি রাইটিং স্কিল 30, তিনটে রাইটিং স্কিল লিখতে হবে, প্রত্যেকটি রাইটিং স্কিল হচ্ছে 10 নাম্বারের। তাহলে 10 into 3 সমান হচ্ছে 30, অর্থাৎ 30 নাম্বার। তাহলে 90 হয়ে যাচ্ছে। 20 20 40 20 60 30 90 হয়ে গেল। তাহলে 90 নাম্বারের রিটেন এক্সাম। আবার বলি সেকশন এ, সেকশন বি, সেকশন এ তে সিন এবং আনসিন আছে। সিনের মধ্যে প্রোজ প্যাসেজ থাকবে, পোয়েম থাকবে। পোয়েম গোটা পোয়েমও থাকতে পারে বা পোয়েমের থেকে কয়েকটা স্ট্যান্ডার্ড দিয়েও প্রশ্ন হতে পারে। আমাদের যে প্রশ্নগুলো কবিতাগুলো রয়েছে মাধ্যমিকের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি যে কবিতাগুলো রয়েছে সেগুলো সব ছোটই কবিতা এবং পুরো কবিতাটাও তুলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি কোশ্চেনে দেখেছি যে পুরোটাই তুলে দেওয়া হয়, ঠিক আছে। আর আনসিন হচ্ছে আনসিন একটা প্যাসেজ, সেখান থেকে 20 নাম্বার। গ্রামার এন্ড ভোকাবুলারি যেটা সেকশন বি 20 নাম্বার, সেকশন সি হচ্ছে রাইটিং স্কিল। এবার আমরা এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে আমরা কিন্তু নোট ডাউন করব, বোঝার চেষ্টা করব, লিখে নেবেন। আর তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমার সাথে লিখে নাও। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেনের ধরন, কি ধরনের কোন ট্রেন্ডের কোশ্চেন আসে, ট্রেন্ডটা আমাদের জানতে হবে, ট্র্যাডিশনটা জানতে হবে এবং তার সঙ্গে যোগ হবে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, অর্থাৎ একজন ছাত্রছাত্রী কতটা সময় দিচ্ছে, কতটা পড়াশোনা করছে, সে কতটা খাটছে, মেহনত করছে, তার অধ্যাবসায়। এই যে ট্র্যাডিশন আর ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট যোগ হয়ে হবে এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট, অর্থাৎ এ প্লাস রেজাল্ট বা গ্রেড সেটা পাবে। অর্থাৎ এটা আমাদের ট্র্যাডিশনাল আমাদের জানতে হবে যে ট্রেন্ড, এই যে আমরা জানলাম সিলেবাস, ডিস্ট্রিবিউশন অফ মার্কস, কোশ্চেন প্যাটার্ন, এটাকে আমরা বলবো ট্র্যাডিশন। তার সঙ্গে যুক্ত হবে কি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, অর্থাৎ তার মেহনত, একজন ছাত্রছাত্রীর অধ্যাবসায়, তার মেহনত, তার খাটনি, তার পরিশ্রম, এগুলো যোগ হয়ে তৈরি হয় একটা ভালো রেজাল্ট। এই ভালো রেজাল্ট তোমাকে ভালো ক্যারিয়ার দিকে ঠেলে দেবে বা জীবনে তুমি ভালোভাবে জীবনটাকে এনজয় করতে পারবে। এই জন্য আমাদের এখন কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। চলে এসো আমরা কোশ্চেন প্যাটার্নে। কোশ্চেন প্যাটার্নে রয়েছে প্রোজে রয়েছে 12 নাম্বার প্রোজ, অর্থাৎ গদ্যাংশ থেকে 12 নাম্বার আসবে, অর্থাৎ একটা প্রোজ প্যাসেজ তুলে দেওয়া হবে, সেখান থেকে প্রশ্ন। কি কি প্রশ্ন হতে পারে? 4 ধরনের প্রশ্ন হবে: এমসিকিউ, এসএকিউ, এলএকিউ, ডিএকিউ। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, এক বাক্যে উত্তর হয়ে যাবে, বা fill in the blanks টাইপের, fill in the blanks with information from the passage or from the text। এই ধরনের প্রশ্ন হচ্ছে এসএকিউ। এলএকিউ, এলএটা হচ্ছে লং আনসার টাইপ কোশ্চেন, লং মানে খুব লং না, 2 3 বা 4টে সেন্টেন্সের মধ্যে। আর ডিএকিউ মানে ডেসক্রিপটিভ আনসার টাইপ কোশ্চেন, এটা হচ্ছে কেবলমাত্র রাইটিং স্কিলের জন্য প্রযোজ্য। রাইটিং স্কিল ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক, যে 3টে রাইটিং স্কিল লেখা তোমাদের লিখতে হবে, সেই 3টে রাইটিং স্কিল হচ্ছে এই ডিএকিউ এর মধ্যে পড়ে 30 নাম্বার। তাছাড়া কোথাও আর আরেকটা কথা বলি, যে সময় আমাদের ভিডিওটাতে খুব সময় নিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু আমাকে সবকিছু বলতে হচ্ছে এত কিছু, তো ওই জন্য বলছি একটু ধৈর্য সহকারে দেখো আর ভিডিওটাকে স্কিপ করো না, বুঝতে অসুবিধা হবে। ভালো করে বুঝে নাও, দেখবে ইংরেজির প্রতি যে ভালোবাসা আরো বেড়ে গেছে। যারা অনেকে নিজেদেরকে দুর্বল হয়ে ভয় করে, সেই ভয়টাও বেড়ে গেছে, আর ভালো নাম্বার পাবে শিওর। আর আমি এই নিয়ে সিন, আনসিন, গ্রামার প্রত্যেকটা হেড নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা সেকশন নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করবো। নোটিফিকেশন বাটনটা এই জন্য বলছি যে তোমরা টিপে দাও, প্রেস করো। সিন 5 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন, 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 1 নাম্বার করে। মাল্টিপল মানে অপশন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে, অল্টারনেটিভ থেকে তুলে নিতে হবে। আর এসএকিউ অর্থাৎ 3 নাম্বার থাকবে। এসএকিউ হচ্ছে 1 নম্বরে 3টে থাকবে, সেটা হলো 3 1 3, অর্থাৎ এসএকিউটা কি রকম? শর্ট আনসার টাইপ কোশ্চেন। শর্ট আনসার টাইপ কোশ্চেন আমি যেটুকু কোশ্চেন আমি ট্রেন্ড দেখেছি তাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আর এলএকিউ হচ্ছে 2 × 2 4 নাম্বার, অর্থাৎ 5 আর 3 8 আর 4 12। এই এসএকিউটা কি ধরনের হতে পারে? এসএকিউটা হয়তো কোনো কোশ্চেন তুলে দিল, সেটা 3 4 নাম্বারের মধ্যে লিখতে হতে পারে, বা ট্রু ফলস দিল উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, অথবা ওই ফিল ইন দ্য চার্ট থাকে, তোমরা করো কজ এন্ড এফেক্ট, অথবা স্টেটমেন্ট রিজন, এইটাই থাকবে, এর বাইরে কিছু হবে না, এর অন্যতা হবে না। আমি যে কোশ্চেন প্যাটার্ন বলছি বা ট্রেন্ডের কথা বলছি, এর বাইরে হবে না। পোয়েমে 4টে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এসএকিউ কোশ্চেন থাকবে না, এলএকিউ অর্থাৎ 2 নম্বরে 2টো থাকবে, এটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকে, উত্তর লিখতে হবে ওই 3 4টে সেন্টেন্সের মধ্যে, 2 3 4 এর মধ্যে, এর বেশি তো হয় না। 4 নাম্বার। আনসিন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 6টা 1 নাম্বার করে। আর আবার এসএকিউ থাকবে, এসএকিউ এটা হচ্ছে 1 + 1, অর্থাৎ ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু ফলস এর জন্য 1 নাম্বার আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নাম্বার, 3টে থাকবে 6 নাম্বার, এর অন্যতা হবে না। আর হচ্ছে আরেকটা বলি ট্রু ফলস এর ক্ষেত্রে, ট্রু ফলস হচ্ছে তোমরা ঠিক করে লিখবে যেন সেটা বোঝা যায় টি বা এ, চালাকি করার কোনো দরকার নেই।
আর সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় প্যাসেজ বা টেক্সট থেকে তুলে দিতে হবে, নিজের মন গড়া বা নিজের মতন করে লিখলে হবে না। এটা একদম করতেই হবে, যে প্যাসেজ থেকে না তুললে হবে না। প্যাসেজ থেকে তাতে যদি সেটা ওয়ার্ড হয় বা ফ্রেজ হয় তাই করে লিখবে, সেন্টেন্স না হলেও চলবে। সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হয় এস বাই এস। আর 4 দুগুণে 8 নাম্বার, এটা কিন্তু 2 নাম্বার করে 4টি কোশ্চেন লিখতে হবে। এর ডিএ কিউ নেই, মানে অর্থাৎ ডেসক্রিপটিভ আনসার টাইপ কোশ্চেন সিন, আনসিন বা গামা কোনো কিছু থেকে নেই, একমাত্র হচ্ছে রাইটিং স্কিল, যেটা আমি বলে দিয়েছি, ওটাতে আমি যাব না। তারপর আনসিন বললাম, গ্রামার এন্ড ভোকাবুলারি। গ্রামারের যে মাল্টিপল চয়েস কোশ্চেন 3টে থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন 3টে হবে, গ্রামার আবার মাল্টিপল চয়েস কোশ্চেন কি হবে না, গ্রামারে দেবে কারেক্ট অল্টারনেটিভস অফ ভার্বস ফ্রম দ্য গিভেন ব্র্যাকেটস। ভার্বের 3টে অপশন দিয়ে দেওয়া হবে, যেটা কারেক্ট হবে, ভার্বের যে ফর্মটা কারেক্ট হবে সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আর আরো এছাড়াও আরো 3টে পার্ট থাকছে, মানে 3টে কোশ্চেন থাকবে, 3 ধরনের কোশ্চেন হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব থাকবে, ফ্রেজাল ভার্ব 3টে, ফ্রেজাল ভার্ব 3 নাম্বার, আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন 3 নাম্বার, আর থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টের মধ্যে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ প্রায় প্রত্যেক বছরই থাকবে। আর তার সঙ্গে একটা হয়তো কোনো কিছু দিয়ে দেওয়া হলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ, এসব থাকবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এই জিনিস থাকবে, বা জয়েনিং বা স্প্লিটিং। স্প্লিটিং সচরাচর করে না। এই গেল। আর ভোকাবুলারিটা হচ্ছে, এই যে ভোকাবুলারিটা হচ্ছে 8 নাম্বার, এই যে 4 দুগুণ 8 নাম্বার, এটা হচ্ছে আনসিন প্যাসেজ, যেটা তিনের দাগে পাবে। সেকশন এ তে 3 এর দাগে, 1 নম্বর দাগে প্রোজ, 2 নম্বর দাগে হচ্ছে পোয়েম, 3 নম্বর দাগে হচ্ছে আনসিন। এই 3 নম্বর দাগ থেকে অর্থাৎ ওই আনসিন প্যাসেজ থেকে সিনোনিমস লিখতে হয়। এই 4টে নতুন ওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেই ওয়ার্ডগুলোর মানে ওই আনসিন থেকে তুলে লিখতে হবে। এটা খুব ভালো ইন্টারেস্টিং জায়গা। তো এই যে সিনেতে সবাই কুড়ি, এটা সবাই টার্গেট করে, যারা ভালো স্টুডেন্ট বা ভালো নাম্বার পেতে চায় তাদেরকে কিন্তু এই আনসিন থেকে পুরো অংশটাকে কিন্তু কভার করতে হবে। তো এই অবধি আজকের আমাদের আলোচনা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।